আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব একটা সুপার ফুড নিয়ে, একটা শক্তিশালী খাবার নিয়ে, যে খাবারটা মানবদেহের জন্য একটা শেফা। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নাহালের ৬৯ নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু ২ টা জিনিসকে কিন্তু শেফা বলেছেন। পবিত্র কোরআনে কিন্তু আর কোথাও কিন্তু অতিরিক্ত শেফার কথা নাই। ২ টা জিনিসকেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেফা করে দিয়েছেন মানুষের জন্য, মাত্র ২ টা দিন। এই দুটো জিনিস হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম, এই পবিত্র কোরআনুল কারীমটাই তোমাদের জন্য একটা শিফা। আরেকটা মধু। এই মধু সম্পর্কে সূরা নাহালের ৬৯ নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা করেছেন। এই মধু নিয়ে আমি আলোচনা করব। এই মধু, এর ভিতরে পাওয়া যায় এ টু জেড, কোনো কিছু আর বাকি থাকে না। তো যার পরিপ্রেক্ষিতে এটা একটা সুষম একটা খাবার, শরীরের ইমিউনি সিস্টেমটাকে বাড়িয়ে দেয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দূরে রাখে, এবং এই মধুটা একটা অ্যান্টিসেপটিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখা গেছে, তখন তো অ্যান্টিবায়োটিকের আবিষ্কার হয় নাই। তখন যোদ্ধারা, আহত যোদ্ধারা ক্ষতের উপরে মধু লাগিয়ে দিত আর ক্ষত শুকিয়ে যেত। এটা ন্যাচারাল অ্যান্টিসেপটিক। এই মধু মৌমাছি এটা সংগ্রহ করে। এই মৌমাছি, তার আবার দুটো স্টোমাক আছে। দুটো স্টোমাকের একটায় মৌমাছি সাধারণত তার জীবন নির্বাহের জন্য সে খাবার খায়, আর একটায় কিন্তু শুধু শুধু মধু সংগ্রহ করে। মধুটা সংগ্রহ করে ওর স্টোমাকের ভিতরে কিছু এনজাইম আছে, সেই এনজাইমগুলো কিন্তু মধুতে মিশিয়ে দেয়, সৃষ্টিকর্তা প্রদত্ত। এই মধুটা কিন্তু আবার মুখ দিয়ে কিন্তু সে ওই যে মৌচাকে কিন্তু ভরে না। এটা কিন্তু বিশেষ গবেষণায় দেখা গেছে। তার একটা আলাদা একটা লাইন আছে, চ্যানেল আছে। এই চ্যানেলটা দিয়ে কিন্তু সে মধুটাকে কিন্তু ওই বাসায় স্তর 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 করে কিন্তু রেখে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই মধু তোমাদের জন্য একটা শিফা। এ ব্যাপারে হাদিসেও আছে, হাদিসটাও আমি বলবো। তো এই মধু, এটা কিন্তু আমরা কিন্তু ডায়াবেটিস রুগীরেও খেতে বলি, কারণ মধুটা কিন্তু ডাইরেক্ট গ্লুকোজ না, ডাইরেক্ট চিনি না, এটা কিন্তু ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজটা কিন্তু আপনার শরীরে কিন্তু সহনীয়। আপনি যখন একটা ফল খাবেন, তখন আপনি পাবেন সুক্রোজ পাবেন, ওখানেও ডাইরেক্ট আপনি সুগার পাবেন না, গ্লুকোজ পাবেন না। ওটা গ্লুকোজ, সুগার, হ্যাঁ, এগুলো রিফাইন হইয়া ফ্রুক্টোজ ফ্রুক্টোজ হয়। আপনি কিন্তু এই ফ্রুক্টোজটা পেয়ে যাবেন। ফ্রুক্টোজটা আপনার প্যানক্রিয়াসের বিটা সেল থেকে আম, আপনাকে কিন্তু ইনসুলিন সিক্রেশনে সহযোগিতা করে। আপনি মধু খেতে পারেন, তবে পরিমাণ মতন। আপনি আপনার চিকিৎসকের সাথে আলাপ আলোচনা করে মধু খেতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসেছিলেন, তার কাছে এক
লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের অসুখ, সে বারে বারে পায়খানায় যাচ্ছে, লুজ মোশন হচ্ছে, ডাইসেন্টারি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি তাকে গিয়ে মধু পান করাও, মধু খাওয়াও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতন লোকটা বাসায় গিয়ে তাকে মধু পান করালো। পরের দিন আবার লোকটা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের অসুখ তো কমলো না, যাও গিয়ে মধু পান করাও। আবার মধু পান করালেন। তৃতীয় দিনে লোকটা এসে বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই তো আগে বাথরুমে, টয়লেটে, একটু বাগানে গিয়ে, দূরে গিয়ে একটু পায়খানা করতে পারতো, এখন তো সে এই পায়খানা পেশাবটা ঘরে করে ফেলে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাইয়ের পেট মিথ্যে, তোমার ভাইয়ের পেট মিথ্যে, তোমার ভাইয়ের পেট মিথ্যে। আল্লাহর কালাম তো আর মিথ্যা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 3 বার বলেছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যে, তোমার ভাইয়ের পেট মিথ্যে, তোমার ভাইয়ের পেট মিথ্যে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তো আর মিথ্যা হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সূরা নহলের 69 নম্বরে লিখেই দিয়েছেন, বলেই দিয়েছেন, যেটা তোমাদের জন্য শিফা। চতুর্থ দিন লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই এখন সুস্থ, শুধু সুস্থই না, এখন সে সুঠামদের অধিকারী, তাকে দেখতেও ভালো লাগছে, সে এখন কাজকর্মও করতে পারতেছে, শরীরে শক্তিও পাচ্ছে। তো এর মাধ্যমে আমরা কি বুঝলাম, যে মধু শরীরে ঢুকলে ডিটক্সিফিকেশন করে। ডিটক্সিফিকেশন এটা একটা মেডিকেলের ভাষা, এর একটা বাংলা আছে, যে আপনার শরীরে যে অন্যান্য যে বিষক্রিয়া থাকে, এই বিষক্রিয়াগুলো শরীর থেকে আপনাকে, এই যে টক্সিনটা আছে, এই টক্সিনটা বের করে দেয়। টক্সিনটা বের করে দিতে তো একটু সময় লাগবেই। এ ব্যাপারেও এই যে আমি কথাটা বললাম, এটা আমার মুখের কথা না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সহিহ বুখারীর হাদিস নাম্বার 5684। আবার হাদিসটা আপনারা একটু স্মরণ রাখেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 5684। আপনারা গুগলে সার্চ দেন, হাদিসটা পেয়ে যাবেন। সূরা নাহলের 69 নম্বর গুগলে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন, আপনি নিজে নিজেই বিস্তারিত জানবেন। সুতরাং আমাদের কোনো রোগ জড়তা হলে আমরা তো মধু খাবই, রোগ জড়তা না হলেও আমরা, আমাদের সমর্থন থাকলে আমরা মধু খাবো। কারণ মধু আমাদের ইমিউনি সিস্টেমটাকে বিল্ড আপ করে। আর এমন কোনো রোগ নাই যেখানে মধু কাজ করে না, A to Z, ক্যান্সার পর্যন্ত। ধন্যবাদ।